সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় সঙ্গে রয়েছে শতাব্দী। ওয়েদার আপডেট দিয়ে শুরু করছে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। শহরের তাপমাত্রা কিন্তু এখন বাড়তে শুরু করেছে। রাজধানী আগরতলাতেও সেক্ষেত্রে বেড়ে চলেছে তাপমাত্রা। হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ কি, কেনই বা শীতের পথে ধাক্কা লাগছে, সে নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে রয়েছে রাজ্যবাসী। অন্যদিকে স্বাভাবিকের থেকে উপরে উঠেছে শহরের তাপমাত্রা। পৌষ সংক্রান্তিতে কি পারদ পতন আদৌ ঘটবে, কি জানাচ্ছে রাজ্যের আবহাওয়া দপ্তর? বিস্তারিত যাব, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, 24 ঘন্টায় রাজ্যে শুষ্ক আবহাওয়া থাকার কথা রয়েছে, সঙ্গে পৌষ সংক্রান্তি আসছে। এই অবস্থায় দাঁড়িয়ে পারদ পতন কি আদৌ ঘটবে? জাকির শীতকে আবারও লক্ষ্য করা যাবে, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এক লাফে কিন্তু 3 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে শহর আগরতলায়। এবং গতকাল অর্থাৎ শনিবারে শহরের সর্বনিম্ন তাপমাত্রাও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আজ উইকেন্ড অর্থাৎ রবিবার, এবং আজ প্রায় 3.5 ডিগ্রি তাপমাত্রা বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অন্যদিকে স্বাভাবিকের তুলনায় 1.2 ডিগ্রি সেলসিয়াসের বেশি রয়েছে এই মুহূর্তে শহরের সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে রবিবার যে সর্বোচ্চ তাপমাত্রা, তাতেও কিন্তু সামান্য পরিবর্তন ঘটতে পারে। এছাড়া তাপমাত্রার পারদ সামান্য বাড়া বা এর পূর্বাভাস কিন্তু আমরা আগেই দিয়েছিলাম আমাদের দর্শকদের। ফলে এই যে হাড় কাঁপানো ঠান্ডা থেকে সাময়িক মুক্তি, তা অবশ্যই মিলেছে, কিন্তু একটা ভ্যাপসা গরমও কিন্তু হঠাৎ হঠাৎ অনুভূত হচ্ছে। কিন্তু এখনই এই যে শীতের কামড়, তা কিন্তু আলগা হচ্ছে না। অর্থাৎ রোদ উঠছে বা তাপমাত্রা এটা বেড়ে গেছে, যার জন্য অনেকেই মনে করছে হয়তোবা শীত ধীরে ধীরে এবার হয়তোবা বিদায় নিচ্ছে, বা শীত আগের মতো তেমন ভাবে আর জাঁকিয়ে পড়বে না। কিন্তু দেখো, এখনই কিন্তু শীতের কামড় সরছে না। আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পৌষের শেষ পর্যন্ত শীতের যে স্পেল, তা কিন্তু বজায় থাকবে। অর্থাৎ গোটা রাজ্যের বিভিন্ন জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও, কোথাও ঘন কুয়াশা থাকলেও, এই বেলা বাড়তে যে রোদ এবং হালকা তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, সেক্ষেত্রে কিন্তু এই পৌষ সংক্রান্তিতে তাপমাত্রার একটা বড়সড় পরিবর্তন হতে পারে। অর্থাৎ পৌষ সংক্রান্তিতে কিন্তু আবারও শীত নেমে আসবে। শুধুমাত্র আবহাওয়া অর্থাৎ বৈজ্ঞানিক দিকটাও যদি বলতে হয়, বৈজ্ঞানিক দিক থেকেও বা এই দিনটাতে ঠান্ডা থাকবে, রোদ তেমন দেখা যাবে না। ঠিক অন্যদিকে যদি আমাকে একেবারে জ্যোতিষের কথা অনুযায়ী বলতে হয়, তারাও কিন্তু বলছে যে প্রত্যেক বছর যেভাবে পৌষ সংক্রান্তিতে শীত থাকে, এই বছরও তার কোনো ব্যতিক্রম হবে না। কারণ পৌষ সংক্রান্তি মানেই হচ্ছে কুয়াশাচ্ছন্ন আকাশ এবং শীতের দেখা। সেক্ষেত্রে একদিকে তো অবশ্যই ধর্মীয় কারণ রয়েছে, ঠিক অন্যদিকে আবহাওয়া বৈজ্ঞানিকরাও কিন্তু জানাচ্ছে যে পৌষ সংক্রান্তিতে এই 2 দিনের তুলনায় 3 দিনের তুলনায় ভালো একটা শীত অনুভূত হতে পারে, এবং রাজ্যের সবকটি জেলাতে কুয়াশার জন্য সতর্ক বার্তাও জারি করা হতে পারে। আমরা এখনো পর্যন্ত যা পাচ্ছি। অন্যদিকে দেখো, এই জায়গায় বা গোটা দেশ জুড়ে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসম, এই সমস্ত জায়গায় কিন্তু আবহাওয়া ঠিক একই রয়েছে। বিশেষ করে ত্রিপুরা এবং গুয়াহাটির তাপমাত্রা কিন্তু একই। কোথাও দেখা যাচ্ছে 20, আবার কোথাও দেখা যাচ্ছে 21 সর্বোচ্চ। সেই ক্ষেত্রে প্রভাবটা কোথায় পড়েছে? প্রভাবটা হচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ, যা ইতিমধ্যে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আর স্থলভাগে প্রবেশ করে আজ অর্থাৎ রবিবার তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাবে তামিলনাড়ুর পন্ডিচেরি এবং করাইকালে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে রাজস্থানে চরম শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে রাজধানী দিল্লি, রয়েছে পাঞ্জাব, রয়েছে চণ্ডীগড়, হরিয়ানা এবং উড়িষ্যা, হিমাচল প্রদেশে। উড়িষ্যার সাথেই রয়েছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের সাথেই রয়েছে অসম এবং ত্রিপুরা। তাই এর প্রভাবটা কিন্তু ত্রিপুরাতে পড়তে পারে এবং বাংলাদেশেও পড়তে পারে জানা যাচ্ছে, যার জন্যই তাপমাত্রা সামান্য বেড়েছে বলে আমরা জানতে পারছি। শতাব্দী। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরের নিম্নচাপ যা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, আবহাওয়াবিদরা যা জানাচ্ছেন, এবং তার কারণে শীতের পথে ছন্দ পতন ঘটছে। তবে হ্যাঁ, পৌষ সংক্রান্তিতে কিন্তু পুনরায় জাকিয়ে শীতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে যে চিত্র, তার সপ্তাহ শুরুতেই উল্টো চিত্র লক্ষ্য করা যেতে পারে বলে কিন্তু রাজ্যের আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।